এখন বাজে রাত 3:30। বাইরে পড়ছে ঝিরঝির করে বৃষ্টি আর আমি উঠে পড়েছি। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 4টে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি দীঘা। তো চলো চটপট বেরিয়ে পড়ি যাতে দীঘা আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই। ঘড়িতে বাজে 4:06 আর চলো রেডি হয়ে গেছি, তাই আর দেরি করবো না, বেরিয়ে যাই। আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন, অনবরত পড়ে চলেছে বৃষ্টি, কখনো জোরে পড়ছে কখনো আস্তে পড়ছে, কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে। আর রাস্তা একদম ফাঁকা, শুধুমাত্র লরি ছাড়া আর কোনো গাড়ি নেই, কারণ এই 4টের সময় কোথায় আর এমনি সাধারণ গাড়ি থাকবে। আমরা এখন পৌঁছে গেছি, দেখো ধুলাগড় টোলে মাঝখানে শুধু আমাদের গাড়িটা, চারপাশে শুধুই লরি লরি লরি, চারিদিকে এত লরি দেখেছি সেদিনকে কি বলবো। তবে একটা জিনিস বেশ ভালো হয়েছে, বেশ তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়েছি বলে না, একদম রাস্তাও ফাঁকা ছিল, বেশ তাড়াতাড়ি ট্রেনে অনেকটা রাস্তা চলে আসা গেছে খুব কম সময়। এই মনে হচ্ছে এবার কোলাঘাট ঢুকবো, আমরা প্রায় কোলাঘাটের কাছাকাছি চলে এসেছে। এখন বাজে প্রায় ভোর 5টা, আমরা এখন ক্রস করছি কোলাঘাট। বৃষ্টি তো পড়েই চলেছে, থামছে না। উল্টো দিকে আছে শেরি পাঞ্জাব। তো ভেবেছিলাম প্রথমে একটু চা ফা খাবো, কিন্তু এত ভোরে ভালো লাগছে না নামতে, আর পাশে শিবাঙ্গী শুয়ে পড়েছিল, সেই জন্য আমাদেরও আর নামা হয়নি। এই দেখো শেরি পাঞ্জাবের গেটটা ক্রস করছি, দেখে তো খুবই ইচ্ছা করছে, কিন্তু বৃষ্টি পড়ছে যেহেতু সেই আর নামলাম না। চলো পরে দেখি কোথাও একটা নামা যাবে। এই দীঘা আসাটা আমাদের দুদিনের মধ্যে হঠাৎই প্ল্যান করে, আগে থেকে সেরকম কিছু ঠিক ছিল না, কারণ রিহানা শিবাঙ্গী দুজনেই চলছিল এক্সাম। তো এক্সামও শেষ হয়ে গেছিলো, আর ওর বাবারও প্রচণ্ড হেক্টিক কাজের শিডিউল, সেই জন্য সব মিলিয়ে আমরা ভাবলাম চলো এই উইকেন্ডটা দীঘাতে কাটিয়ে আসি, বেশ ভালো লাগবে দুদিনের জন্য। আর যেই না ভাবা এমনি কাজ সঙ্গে সঙ্গে, তো আমরা বুকিং করে ফেললাম একটা হোটেল ফোন করে। তো হোটেলটাও মোটামুটি ফাঁকা পেয়ে গেলাম, নেটে দেখে সার্চ করেই আমরা নিয়েছি হোটেলটা, বেশ ভালো ছিল। তো সেই জন্য হোটেলও ফাঁকা পেয়ে গেলাম। আর তবে হ্যাঁ, ট্রেনে কিন্তু আমরা টিকিট পাইনি, প্রথমে আমরা ট্রেনেই চেষ্টা করেছিলাম টিকিটের, 2-3 দিনের মধ্যে কি আর টিকিট পাওয়া যায়, সেই জন্য আমরা টিকিট পাইনি, ট্রেনে ওয়েটিং লিস্ট ছিল। কিন্তু আমরা তখন ভাবলাম যে আমাদের গাড়ি নিয়েই চলো, আমরা 4 জন চলে যাব। আর সঙ্গে অজিতদা ড্রাইভার আমাদের ছিল, ওই অজিতদাকে জিজ্ঞেস করলাম, তো বললো হ্যাঁ আমি যেতেই পারি, কোনো অসুবিধা নেই। তো সাথে সাথে আমরা 4 জনে মিলে সেই উইকেন্ডেই স্যাটারডে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আর এই দেখো আকাশে ফুটে গেছে আলো, মোটামুটি পরিষ্কার হতে শুরু করেছে, এখন প্রায় 6টা বেজে গেছে। আর নন্দকুমারেও আমরা ক্রস করে গেছি, আমি আর সেরকমভাবে ভিডিও করিনি, কারণ কি এমনি বৃষ্টি পড়ছিল প্লাস অন্ধকার ছিল, সেভাবে সেরকম কিছু দেখা যাচ্ছিল না, তো ভিডিও করলেও সেরকম বোঝা যেত না, সেই জন্য আমি আর বেকার ভিডিও করিনি। বাইরে দেখো একদম প্রচণ্ড ঘন কুয়াশা, কিছু দেখা যাচ্ছিল না। আমার মোবাইলের লাইটের জন্য আর কিছুটা হেডলাইট চলছিল বলে একটু তাও মোবাইলে দেখা যাচ্ছে, কিন্তু সামনে থেকে দেখলে পরে মানে সত্যিই কিছু দেখা যাচ্ছিল না, একদম পুরো ঘন কুয়াশায় ভরা ছিল। বৃষ্টি খুব কম পড়ছিল, এই সময়টা একটু বৃষ্টি থেমে গেছিলো, কিন্তু কুয়াশা এত কুয়াশা যে আমি বহুদিন পর এইরকম কুয়াশা দেখলাম। যদিও এত ভোরে সেরকমভাবে জার্নি করা হয় না, এবার যেহেতু আমরা ভেবেছিলাম যে সকাল সকাল খুব পৌঁছে গেলে সুবিধা হবে, সেই জন্য আমরা এতটা সকাল সকাল বেরোই। এখন বাজে প্রায় সকাল 7টা, আর আমরা দাঁড়িয়েছি একটু চা খাবো বলে। ওয়েদারটা তো একদমই ভালো নেই, দেখো প্রচণ্ড জোরেই বৃষ্টি পড়ছে এই সময়। আর বাইরেটা মানে গাড়ি থেকে নেমে বাইরেটা বেশ ঠান্ডা, মানে দাঁড়ানো যাচ্ছিল না, পুরো কনকন করছিল। এক তো 25শে ডিসেম্বরের কাছাকাছি ছিল, তার উপরে মানে এত ভোরে, আর তার উপরে এত বৃষ্টি, মানে পুরো কনকন করছিল। আমরা তো বাইরে দাঁড়িয়ে থাকতে পারলাম না, মানে বেশিক্ষণ আর ভেতরে দোকানের ভেতরেই ঢুকে পড়লাম। অনেকটা আসার পরে এই দোকানটা পেয়েছিলাম, কিন্তু চাও খেতে ইচ্ছা করছিল, এত ঠান্ডায় ভালো লাগছিল না, বাইরে এত বৃষ্টি পড়ছিল, সেই জন্য আমরা চলে এলাম সবাই মিলে তাড়াতাড়ি করে চা খেতে। এখানে দাঁড়িয়েছি আমরা চা খেতে, এখানে শিবাঙ্গীও খাচ্ছে চা। আমার অলরেডি রিহানের চা খাওয়া হয়ে গেছে, এইখানে ওর বাবা দাঁড়িয়ে আছে। তারপর আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করব একদম। শিবাঙ্গী কিন্তু ঠান্ডায় পুরো জমে গেছে একদম, ও এমনি শীতকাতুরে, তার উপরে ওর লাগছে প্রচণ্ড ঠান্ডা। কিরে চাটা তাড়াতাড়ি খা।
চাটা খেয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে আবার দীঘার উদ্দেশ্যে। একটা সুবিধা হয়েছিল কি, আমরা অনেক ভোর ভোর বেরিয়েছিলাম বলে কিন্তু আমরা অনেক মানে সকালেই দীঘার কাছাকাছি চলে আসতে পেরেছি। এখান থেকে দীঘার খুব বেশিক্ষণে ডিস্টেন্স না, হার্ডলি 30 মিনিট মতন সময় লাগবে। এখন প্রায় বাজে 7:30, তো মোটামুটি 8টা অবধি আমরা দীঘা পৌঁছে যাব। তো আমরা নিজেরাও ভাবিনি যে এত ফাস্ট আমরা দীঘা চলে আসতে পারবো। দেখো বাইরে এখন বেশ জোরেই বৃষ্টি পড়ছে, মাঝে মাঝেই বৃষ্টি আসছে জোরে, আবার হালকা মানে কমে যাচ্ছে, কিন্তু ওয়েদারটা এত মানে বাজে আজকে যে কি বলবো, ভালো লাগছে না। সেই জন্য একটু পরিষ্কার ওয়েদার হলে আরও ভালো লাগতো। দীঘা ঢোকার ঠিক আগে এই জায়গাটা দিয়ে গেলে এমনি মনটা খুশি হয়ে যায়। এই জায়গাটা দেখতে পেলেই মনে হয় যেন দীঘা কাছে চলে এসছে। সত্যিই তাই, এত সুন্দর দুদিকে ইউক্যালিপটাস গাছের ফাঁক দিয়ে যেতে দারুণ সুন্দর লাগে। যাই হোক, দীঘা প্রায় আমরা ঢুকতে চলেছি, হয়তো আর মিনিট 10 দীঘা ঢুকে যাব। দীঘা ঢোকার আগেই ঠিক এরকম একটা বাজার চোখে পড়লো, যদিও ফাঁকা ফাঁকা ছিল কিন্তু বেশ ভালো ছিল। আর এই দেখো, বলতে বলতেই চলে এসেছে দীঘার সেই গেট, যেই গেটটা না ভিডিও তুললে টোটালি মিস হতো। তো পড়ছিল জোরে বেশ বাইরে বৃষ্টি, কিন্তু তাও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব এই গেটটা কভার করার, কারণ আমারও ইচ্ছা ছিল এই গেটটার ছবি অবশ্যই তুলবো। তাই বৃষ্টি পড়ছিল, আমার মোবাইলের পুরো ভিজে গেছিলো, কিন্তু স্টিল আমি তাও এই গেটের ছবিটা অবশ্যই তুলেছি। আর এই দেখো লেফটে ঢুকে যাচ্ছে হচ্ছে যে রাস্তাটা, এটা দিয়ে যাওয়া যায় দীঘা মোহনা। তো দীঘা মোহনা যেতে গেলে এটা দিয়েই যেতে হবে। আর আমরা চলে গেলাম সোজা নিউ দীঘা, কারণ আমাদের যে হোটেলটা ছিল সেটা নিউ দীঘাতেই ছিল আমাদের হোটেলটা। তো সেই জন্য আমরা যাব এখন সোজা নিউ দীঘা। নিউ দীঘাতে যে দীঘা যেটা ঢেউসাগর পার্ক করেছে, সেই পার্কের কাছেই রয়েছে আমাদের হোটেলটা। আর রাস্তায় যেতে যেতে চোখে পড়বে হয়তো যেটা আমাদের জগন্নাথ দেবের নতুন মন্দির করছে দীঘায়, সেই মন্দিরটা দেখতে পেলে তোমাদের অবশ্যই দেখাচ্ছি, চলো। এই যে দেখো দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দিরটা তো ভীষণ সুন্দর, কিন্তু নামা যাচ্ছে না, বাইরে পড়ছে বৃষ্টি। তাও আমি ওই যতটুকু পেরেছি ভেতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, খুব একটা পরিষ্কার আসছে না। এরপরে একদিন আসবো, তখন ভালো করে বাইরে থেকে দেখাবো। চলো এখন হোটেলে যাই। পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে, আর এই হচ্ছে হোটেল সি রিসর্ট। বাইরে থেকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এই হোটেলটা আমি বুক করেছি অনলাইন থেকে। আর দেখো কি সুন্দর দুটো বোগেনভেলিয়া গাছ রয়েছে হোটেলের সামনেটা, একটা রানি কালার আর একটা হোয়াইট কালার, বেশ সুন্দর। এখন ওয়েদারটাও একটুখানি ভালো হয়েছে, আগের থেকে বৃষ্টিটা থেমেছে। চলো যাই ভেতরে, এখন বাজে ঘড়িতে প্রায় সকাল 8:10 আর আমরা পৌঁছে গেছি। চলো যাই ভেতরটা দেখি, ভেতরটাও এতটাই সুন্দর কিনা। হোটেলটা একদমই রাস্তার ওপরে, ঢেউসাগর পার্কের উল্টো দিকেই বলতে পারো। তো জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা নিরিবিলি, তো ভালোই লাগছিল, বেশি ক্রাউড ছিল না, চারপাশটা ফাঁকা ফাঁকা লাগছিল বলে বেশ ভালো লাগছিল। চলো ভেতরটায় যাওয়া যাক। এই শিবাঙ্গী যাচ্ছে আগে আগে, আমি পেছনে পেছনে। প্রচুর গাছপালা রয়েছে, ঢুকেই দেখতে পাচ্ছি। ও বাবা, ওইদিকে রয়েছে সুইমিং পুল, সামনে একটা দোলা রয়েছে, ওইদিকেও বেশ দুই একটা দোলা দেখতে পাচ্ছি দূর থেকে, বেশ সুন্দর। পরে যাব এইগুলোতে, ভালো করে বসবো। এখন শিবাঙ্গী গিয়ে একটু বসছে, ও বসুক, আমরা পরে আসবো, পরে ভালো করে এই জায়গাটা পুরোটাই ঘুরে দেখব। এখন যাই আগে রিসেপশানে, রুমটা কি, রুমের কি ব্যবস্থা আছে সেটা দেখে নিই একবার, যদিও আমরা অনেক বিফোর টাইম পৌঁছে গেছি। এই হচ্ছে রিসেপশনটা, বেশ সুন্দর, ক্লিন অ্যান্ড ক্লিয়ার একদম। এখন ওর বাবা গেছে রিসেপশনে কথা বলতে, যে যদি একটা রুম আমাদেরকে একটু তাড়াতাড়ি দেওয়া যায়। তো ওরাও বলেছে ঠিক আছে, আপনারা একটু মিনিট 15 ওয়েট করুন, আমরা একটা রুম আপনাদের জন্য রেডি করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো ওদের সার্ভিসটা ভীষণই ভালো ছিল এবং খুবই পোলাইট ছিল, তো আমাদেরও ভীষণই ভালো লেগেছে সব কিছু। আর এই দেখো রুমে চলে এসেছি, খুব ছিমছাম পরিষ্কার একদম রুমটা, একটা ডাবল বেড রয়েছে।
আর দূরে ওইদিকে ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা আমি পরে দেখাচ্ছি। আর এখানে একটা সোফা রয়েছে, এখানে দুটো কুশন দিয়েছে, খুব সুন্দর। এদিকে একটা টিভি রয়েছে, এখানে জলের জায়গা, এখানে ওয়াটার বটল সব কিছুই দিয়ে দিয়েছে, এখানে চায়ের জিনিসপত্র সব কিছুই দেওয়া আছে। এইটা একটা বড় ব্যালকনি আছে, ওটা আমি পরে দেখাচ্ছি। এই দেখো পুরো রুমটা যথেষ্টই সুন্দর, স্পেসিয়াসও মোটামুটি ছিল, ভালোই ছিল। চলো এবারে টয়লেটটার দিকে যাই, ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। এইখানে রয়েছে আয়না, এই যে শিবাঙ্গী হাত দিয়ে দেখাচ্ছে। চলো, ও তার আগে চায়ের জায়গাগুলো দেখিয়ে দিই। এখানে দুটো কমপ্লিমেন্টারি ওয়াটার বটল দিয়ে দিয়েছে, আর এখানে চায়ের জিনিসপত্র রয়েছে। যাই হোক, চলো ওয়াশরুমটা আমরা দেখে নিই এবার। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশ বেসিন, কোমোড, গিজার সব কিছুই ছিল, যা যা থাকে মোটামুটি। আর খুবই ক্লিন অ্যান্ড ক্লিয়ার ছিল, যেটা সব থেকে বেশি দরকার একটা হোটেলের জন্য। তো খুবই ভালো লাগলো আমার হোটেলটা। যাই হোক, চলো এবার একটু ব্যালকনিটা ঘুরে আসি। বাহ, ব্যালকনিটা থেকে ভিউটা দারুণ সুন্দর, একদম রাস্তার ধারেই ঘর দিয়েছে। আমরা ওদেরকে বলেইছিলাম বুকিং করার সময় যে যাতে আমাদের ঘরটা একটু রাস্তার ধারেই দেওয়া যায়, মানে একদম ফ্রন্ট সাইডে দেওয়া যায়। তো ওরা সেরকম দেখেই দিয়েছে। ভীষণ সুন্দর জায়গাটা, দাঁড়িয়ে এখানেই মনে হচ্ছে দাঁড়িয়ে থাকলে সময় কেটে যাবে অনেকটা টাইম। ওই দিকটায় হচ্ছে গিয়ে ঢেউসাগর পার্ক, ওই কোনার দিকটাতে। যাই হোক, ওইদিকে রয়েছে, সামনে রয়েছে পুরোটাই ঝাউবন, আর দারুণ। এদিকে রয়েছে একটা বিশাল বড় ওপেন স্পেস, আর তার সাথে রয়েছে সুইমিং পুল। ওদিকে দেখো কত বসার চেয়ার রয়েছে, দারুণ সুন্দর। সুইমিং পুলটা দারুণ সুন্দর। আজকে আর নামা যাবে না, কারণ এমনি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, বৃষ্টি বৃষ্টি পড়ছে। কালকে নিশ্চয়ই সুইমিং পুলে একবার নামবই। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কারণ এসে আমরা ডিরেক্টলি রুমে চলে এসেছিলাম। তো রুমে চেক ইন করে সমস্ত লাগেজ টাগেজ রেখে দিয়েছি। এবার আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো সেই ব্রেকফাস্টটা এখন আমরা আগে করে নেব। তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে বেরোবো একটু চারপাশটা ঘুরে দেখতে। তাই চলো আগে যাই, আমরা ব্রেকফাস্টটা করে নিই। এই হচ্ছে ব্রেকফাস্ট রুমটা, মানে যেটা রেস্টুরেন্টটা। দারুণ সুন্দর রেস্টুরেন্টটা। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে রেস্টুরেন্ট থেকে বসে বসে দারুণ সুন্দর একটা ভিউ উপভোগ করছিলাম। বাইরে পড়ছে বৃষ্টি, এই দেখো সুইমিং পুলে বৃষ্টি পুরো দেখা যাচ্ছে, দারুণ লাগছে এই জায়গাটা দেখতে। আর এই সামনে রয়েছে অনেক চেয়ার রয়েছে, বাইরে গিয়ে বসাই যেত, কিন্তু বৃষ্টি পড়ছে থেকে আর যাইনি। একে নিয়ে নিয়েছি আমাদের ব্রেকফাস্ট। এই হচ্ছে পোহার সাথে ডিম ভুজি, আর এদিকে রয়েছে পুরি, সবজি, অনেক কিছুই ছিল, পাস্তা ছিল। তো আমরা মোটামুটি টুকটাক যেটুকু খাবো সেটুকুই নিয়েছি, অত কিছু নিয়ে দিয়ে। এদিকে শিবাঙ্গী নিয়েছে দুধ কর্নফ্লেক্স। রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে আমরা এখন চলে এসেছি মোহনায়। আর এই হচ্ছে মোহনার অবস্থা, চারিদিক ভিজে পুরো, বৃষ্টি পড়েই যাচ্ছে। আমরা একটা ছাতা নিয়ে নিয়েছি, আর ছাতা নিয়ে যাচ্ছি সামনের দিকটাতে। এইখানে দেখো মাছের পুরো আড়ত রয়েছে, প্রচুর মাছ চারিদিকে রয়েছে, মাছের দোকান। এখানে ভেটকি মাছ, চিংড়ি মাছ রয়েছে, আরও কী কী মাছ আছে আমি সবটা চিনি না ঠিক মতো। আর এখানে রয়েছে চিংড়ি মাছ, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, বিভিন্ন রকম, কিন্তু দামও অনেক বেশি ছিল, কিছু কম ছিল না। আমাদের এখানকার মতনই, কলকাতার মতনই দাম ছিল মোটামুটি। অনেক রকমের চিংড়ি মাছ ছিল এখানে, লবস্টার থেকে শুরু করে ছোট বড় সব রকম। এখান থেকে অনেকে কিনেও নিয়ে যাচ্ছিল, বাট আমরা সেরকম কিনি। এখানে আবার ক্র্যাবও ছিল তার সাথে। চলো এবার সামনের দিকে এগোনো যাক। দেখো রাস্তাটা পুরো ভিজে, আর এইদিকে বেশ কিছু ট্রলার দাঁড়িয়েছিল। এই ট্রলারটা আবার চলে যাচ্ছিল মনে হয় মাছ ফাছ ধরতে। এদিকে দেখো বেশ সুন্দর, ওয়েদার তো দেখেই বুঝতে পারছো যে বৃষ্টি পড়ছে। আর শিবাঙ্গী আর রিহান দুজনে গাড়িতেই বসেছিল, ওর বাবা আর আমি দুজনে ছাতা নিয়ে এদিকটায় আসছিলাম। ওরা বৃষ্টি বলে আসতে চাইলো না, তো অজিতদা ছিল বলে অজিতের সাথে ওদেরকে রেখে এসেছি আমরা। তো এখন আমি আর ওর বাবা দুজনে মিলে এদিকটা যাচ্ছি একটুখানি ঘুরে দেখবো বলে। তবে বেস্ট পার্ট হচ্ছে গিয়ে বৃষ্টির জন্য না একদম মোহনাটা ফাঁকা ছিল, লোকজন সেরকমভাবে ছিল না। তো আমরা বেশ ভালোভাবে চারিদিকটা ঘুরে দেখতে পেরেছি মোহনাটা। এদিকটাও দেখো একদম পুরোই ফাঁকা রয়েছে, সেরকমভাবে লোকজন নেই, দোকানগুলো সেরকমভাবে খোলেনি, কারণ এত বৃষ্টিতে দোকান আর কী করে খুলবে, সেই জন্য দোকানও খোলেনি। তবে ট্রলারগুলো যাচ্ছিলো একটা একটা করে মাছ ধরতে, বেশ ভালো লাগছিল দেখতে।
এখন চলে এসেছি ওল্ড দীঘাতে, এই সমুদ্রের ধারে একটু ঘুরবো বলে। তো এখানেও একদম ফাঁকা, লোকজন নেই। আর যেটুকু লোক আছে ওই ঢাকা জায়গাগুলোর ভেতর দিকেই সবাই দাঁড়িয়েছিল। আর এখানে দূরে শিবাঙ্গী দেখতে পেয়েছে ঠাকুরের কিছু মূর্তি, দুর্গা মা রয়েছে ওখানে একটা, তো দেখেও ওইখানেই গেছে। তা আমরাও ওর পেছন পেছন ওইখানেই যাচ্ছিলাম একটুখানি। আর এখানে তো কিছু প্রোগ্রাম হয় বলে মনে হয়, স্টেজ টাইপের করা আছে। ওর পাশেই রয়েছে এখানে দুর্গা মার একটা খুব সুন্দর মূর্তি। চলো ওখানটা গিয়ে দেখি। বাহ, অপূর্ব মূর্তিটা, খুব সুন্দর লাগছে। চলো এবার যাই একটু সমুদ্রের ধারে ঘুরবো বলে, সমুদ্রের ধারটা একটু দেখি। বৃষ্টি কিন্তু সেই পড়েই যাচ্ছে, টিপ করে প্রত্যেকে ছাতা হাতে বেরিয়েছে। আর আমাদের সব থেকে ভুল হয়েছে কি, আমরা ছাতা নিয়েও যাইনি, আর যে ছাতাটা ছিল সেটা হোটেলে রেখে সঙ্গে চলে এসেছি। সমুদ্রের ধারটা দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছিল একটু বসি, কিন্তু বৃষ্টি পড়ছে, বসা যাবে না। চলে এসেছি এখন হোটেলে লাঞ্চ করব বলে। এখন প্রায় দুপুর 2টো বাজে। চলো চটপট লাঞ্চটা করে নিই। লাঞ্চে আছে ঝুরি আলু ভাজা, ডাল, একটা মিক্সড পনির, আর সঙ্গে একটা সবজি আছে। এখানে আছে কালিয়া, এখানে আছে মাটন, এখানে দেখি এখানে আছে চাটনি, আর এখানে আছে রসগোল্লা, এখানে আছে আচার। শিবাঙ্গী বসেছে লাঞ্চ করতে। এই যে শিবাঙ্গীর লাঞ্চ, প্রচুর কিছু মেনু আছে। এই দেখো রিহান, এই বাবা, আর এইখানে চলছে পুল পার্টি। তো আমরা লাঞ্চটা ঝটপট করে নিই। এখন যাচ্ছি রুমে, একটু রেস্ট করব বলে সবাই, তারপরে সন্ধেবেলা আবার বেরোবো। দুপুরবেলা লাঞ্চের পর তো আমরা ঘরে চলে এসেছিলাম, দিয়ে একটু রেস্ট করে নিয়েছি। এখন দেখো সন্ধে হয়ে গেছে, আর আমাদের হোটেলটা কত সুন্দর করে সাজিয়েছে, চারিদিকটা দেখো, দারুণ সুন্দর লাগছে। আমরা এখন এই হোটেলের সামনে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরেটা দেখছি, দারুণ লাগছে। এই দেখো, আর সুইমিং পুলের জায়গাটা এত সুন্দর লাইট দিয়েছে যে অসাধারণ লাগছে। তো এখন একটু বেরোবো, আমরা মার্কেট যাবো, একটু এদিক ওদিক ঘুরবো। এইখানটা দেখো, এই উঁচু জায়গাটায় বসে চাইলে সবাই চা খেতে পারবে, বা অন্য কিছু স্ন্যাক্স যাই হোক কিছু ওখানে বসে খেতে পারবে। এই যে আছে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাও, গেলেই সুন্দর এই জায়গাটায় বসে এনজয় করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে চটপট একটু বেরিয়ে পড়ি আমরা। এখন বাজে সন্ধে প্রায় 6টা, তাই ভাবলাম যাই বাইরেটা একটু ঘুরে আসি। আর এখানে একটা বোগেনভেলিয়া গাছ আছে, প্রচুর ফুল হয়েছে লাল লাল। আর এখন একটু বৃষ্টিটা থেমেছে, সারা দিন বৃষ্টি হয়েছে পিটপিট করে, এখন বৃষ্টিটা থেমেছে। রিহান বসে এখানে ওর মোবাইল এনজয় করছে, ফোন দেখছে। চলো রিহান চটপট যাই আমরা একটু মার্কেটে, তারপরে এসে তুমি ফোন আবার দেখো, ঠিক আছে? এমনিতেও ফোনটা কম, ওকে, তাদের চার্জ দিয়ে দাও, ঠিক আছে? এরা এখন বসে দুজনে দোলা এনজয় করছে। আর লিটারলি আজকে বাইরে কিন্তু বেশ ঠান্ডা। আমার মোটেও বেরোতে ইচ্ছা করছিল না, চারিদিকটা ভেজা স্যাঁতস্যাঁত করছে, কিন্তু তাও ভাবলাম ওর ঘুরতে এসেছি, হোটেলের রুমে বসে কী বা করবো। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে, সুইমিং পুলেও আলো জ্বলে। হ্যাঁ, তারপরে ওখানে ক্রিসমাসের ডেকোরেশন। সত্যি বলতে কি বাইরে ঘুরতে এসে হোটেলে বসে থাকতে ভালো লাগে না, তাই ভাবলাম বেরিয়েই যাই। সব হোটেলগুলো না ক্রিসমাসের জন্য খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করেছে, তো দেখতে ভীষণ ভালো লাগছে, চারিদিকটা ঝলমল করছে। এখন এসেছি এখানে একটা জাহাজ বাড়ির সামনে। তো এই জাহাজ বাড়িটা বেশ সুন্দর, জাহাজের মতন দেখতে অনেকটা। আর বাইরে অনেক মানে এর ভেতরে, বাইরেটা একটা পার্ক আছে, প্লাস অনেক সুন্দর করে সাজিয়েছে চারপাশটা। আর ভেতরে বেশ কিছু দোকান রয়েছে, আর কিছু 2-1টা খাবারেরও দোকান রয়েছে। এটা এর আগে যখন আমরা দীঘায় এসেছি বেশ 5-6 বছর আগে, তখন আমরা এটা দেখিনি, এবারে প্রথম দেখলাম। তাই ভেতরটা দেখে একটুখানি ঢুকে দেখে ভালো করে নিলাম।
বেশ নতুনত্ব লাগলো জিনিসটা, জাহাজের মতন বাড়িটা দেখতে, তলাটা পুরো জাহাজের মতন, বেশ সুন্দর। তো এখানে 2-5 মিনিট দাঁড়ালাম আর একটু চারপাশটা ঘুরে দেখলাম, এই আর কি। এবারে যাব হচ্ছে একটু সমুদ্রের ধারে, নতুন দীঘারই যেটা সমুদ্রের ধার, সেখানেই যাব একটু। তো ওখানটা গিয়ে একটুখানি দাঁড়াই, বসি, দেখি। রাস্তা তো বেশ জমজমাট হয়ে গেছে, সন্ধ্যের পরে যেহেতু বৃষ্টি থেমে গেছে, প্রচুর লোক রাস্তায় বেরিয়ে পড়েছে যারা ট্যুরিস্ট। এমনি ওটা যেহেতু ক্রিসমাসের একদম আগের উইকেন্ড ছিল, তো সেই জন্য অনেক লোক গেছিলো, বেশ ভালোই ভিড় ছিল দীঘাতে। আর সন্ধে হতে বৃষ্টিটা টোটালি থেমে গেছিলো, ফলে সব লোকও রাস্তায় বেরিয়ে পড়েছিল, দোকান টোকানও খুলে গেছিলো, বেশ একদম জমজমাট লাগছিল। বেশ এই এখন দেখে মোটামুটি বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল যে একটা বেশ দীঘাতে এসেছি, দীঘা ফিলিং হচ্ছিল। এর আগে এরকম ফাঁকা একটা কীরকম লাগছিল, তো বেশ ভালো লাগছিল। সমুদ্রের ধারে ব্যাপক ভিড় ছিল, সেই জন্য আমি আর ভিডিও করিনি। প্রচণ্ড ওখানে ঠেলাঠেলি হচ্ছিল, সেভাবে ভিডিও করা যায়নি। এখন আমরা চলে এসেছি হোটেলে, আর এই হোটেলের পেছন দিকে একটা বাচ্চাদের খুব সুন্দর পার্ক ছিল, তো এখানে আমরা একটু পার্কে এনজয় করছিলাম সবাই মিলে। সবকটাতেই জল আছে। সব ঘুরে ঘাড়ে চলে এসেছি রাতের ডিনার করতে। এই যে ডিনারে আছে আলু ভাজা, আলু গোবি আর সঙ্গে রুটি। বাস আজকে রাত্রের ডিনারটা লাইটই করব, কারণ সকাল থেকে অনেক হেভি খাবার হয়ে গেছে। তো সেজন্য আমরা ডিনারটা লাইটই করি, তারপর একটু রুমে গিয়ে বসবো। চলো তাহলে ডিনারটা করে নিই। শিবাঙ্গী অনেকগুলো জিনিস কিনেছে, কি কি কিনেছে শিবাঙ্গী বলেছে পরে রুমে গিয়ে নয় দেখাচ্ছে, নাকি? আচ্ছা ঠিক আছে। রিহানও কিনেছে, এই যে একটা পেন কিনেছে আর একটা কার কিনেছে। ওকে, আর শিবাঙ্গীটা পরে শিবাঙ্গী দেখিও তুমি তাহলে। ওকে, এখন ডিনারটা তাহলে করে নিই ঝটপট করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা। আচ্ছা, আমাদের ডিনার হয়ে গেছে, তো আমরা ঘরে চলে এসেছি। তো এই দেখো আমি কি কি কিনেছি। একটা হেয়ার ব্যান্ড কিনেছি, আর একটা পেন কিনেছি, আরেকটা পেন কিনেছি, দিয়ে একটা রিং কিনেছি। তো আজকের মতন এইটুকুই, কালকে আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা, গুড নাইট এভরিওয়ান। আজকে সারাদিন প্রচুর আনন্দ করেছি, প্রচুর ঘোরাঘুরি হয়েছে। তো আজকের ভিডিওটা ব্যাস এতটুকুই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি, আর সবাই ভালো থেকো। টাটা।